মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ খুব একটা নিচে নামছে না। মার্কিন প্রেসিডেন্ট আপাতত ইরানে হামলা না চালানোর ইঙ্গিত দিলেও সামরিক কার্যক্রম আছে বহাল তবিয়তে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে তাদের F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে পৌঁছেছে। প্রকাশিত ছবিতে দেখা যায় 494তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড্রনের একটি F-15E যুদ্ধবিমান নির্ধারিত ঘাঁটিতে অবতরণ করছে। যদিও ঘাঁটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সামরিক পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার 3 এর উড়াল পথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে বিমানগুলো জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। মার্কিন নৌবাহিনীর শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার USS আব্রাহাম লিঙ্কনও মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। পঞ্চম নিমিটেড শ্রেণীর এই বিমানবাহী রণতরীটি সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগর ত্যাগ করে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে এটি স্পষ্টভাবে ইরানকে একটি কৌশলগত বার্তা দেওয়ার অংশ। শুধু বিমানবাহী রণতরী নয়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একাধিক যুদ্ধ জাহাজও পাঠিয়েছে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী USS রুজভেল্ট, USS মিচার এবং USS ম্যাকফল এই 3টি ডেস্ট্রয়ার ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এসব জাহাজ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। এসব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ব্যবহৃত হয়। এই সামরিক তৎপরতার পেছনে রয়েছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের কঠোর অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে বিক্ষোভের 25তম দিনে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা প্রায় 4,900 ছাড়িয়ে গেছে। আরও হাজার হাজার মৃত্যুর তথ্য যাচাই বাছাই চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিকল্প পুরোপুরি নাকচ করেননি। এক বক্তব্যে তিনি বলেন, ইরান সরকার শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছিল, যা যুক্তরাষ্ট্র কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেন, যদি সেটা হতো তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ দিন হতো। ভবিষ্যতে কি হবে তা বলা যাচ্ছে না, তবে আপাতত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি ইরানকে ঘিরে উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। কূটনৈতিক সমাধান না সামরিক সংঘাত, পরবর্তী অধ্যায় কোন দিকে মোড় নেবে সেটাই এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন।